আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে একটা রাজনৈতিক ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, আজকের ব্রেকিং খবরটা হচ্ছে আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেশবাসী এবং তার নেতাকর্মীদের প্রতি একটা বিবৃতি দিয়েছে। আসুন দর্শক, আর কথা না বাড়িয়ে তারা সেই বিবৃতিতে কি কি তুলে ধরেছে এবং দেশবাসী তার নেতাকর্মীদেরকে নিয়ে কি উল্লেখ তারা লিখেছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেখানে বলা হয়েছে, আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে আছেন। বৃহস্পতিবার ৩ অক্টোবর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেন্ট মার্টিনের প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের পতাকা উড়তে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগ যে বিবৃতি দিয়েছে সেটাতে উল্লেখ করেছে, সেন্ট মার্টিতে অন্য কোনো দেশের পতাকা উড়তে দেওয়া হবে না। যদি অন্য কোনো দেশের পতাকা উড়ে তাহলে প্রয়োজনে আরেকটি বাংলাদেশের যুদ্ধ হবে, আর সেই যুদ্ধ হবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। দর্শক, বিবৃতিতে তারা প্রথমেই তুলে ধরেছেন, সবাই শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। জানি আপনারা ভালো নেই। দেশের সার্বিক অবস্থা চারিদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছে এবং থাকবে ইনশাল্লাহ। দর্শক, আওয়ামী লীগের বিবৃতিতে তুলে ধরেছে, বাংলাদেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী ও সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের জনগণের পাশে থাকবে। আপনারা সবই জানেন, সবই দেখেছেন। এখন হয়তো সব কিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। ষড়যন্ত্রকারীরা আরও লাশ চেয়েছিল। তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক। তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা দেখেছেন, আদালতের রায় শিক্ষার্থীদের সব দাবির পক্ষেই ছিল। দেশরত্ন শেখ হাসিনা ও আমাদের সরকার তাদের সব দাবি মেনে নিয়ে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিয়েছিলেন। নিহত সব পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। আহতদের বিনা খরচের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তারপরেও কেন এই অরাজকতা, এত হত্যা, এত ধ্বংসযজ্ঞ করা হলো? কারণ এর পিছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক এক ষড়যন্ত্র।